আগামীকাল সোমবার নিফটি এবং ব্যাংক নিফটিতে যদি ইন্ট্রাডে করতে হয়, বেশ কিছু ফ্যাক্টর কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তার মধ্যে প্রিভিয়াস ডে বাজার কি করেছিল, তার সাথে সাথে খেয়াল রাখতে হবে এফআইআই ডিআইএ এর পজিশন কি, আর অ্যাকচুয়াল সিচুয়েশনটা কি। এখনো পর্যন্ত বড় কোনো খবর আসেনি নেগেটিভ বা পজিটিভ, তার জন্য বাজার কিন্তু টেকনিক্যালি আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করছে, যেটা হবার ছিল। আপনার সাথে বারবার শেয়ার করেছি 24,000 লেভেলটা ব্রেক করছে না, 24,200 একটা রেজিস্ট্যান্স জোন হয়েছিল, সেটাকে সাকসেসফুলি ছোটখাটো গ্যাপ আপে ওপেন হওয়ার পর আপসাইডের দিকে মুভমেন্ট দিয়েছে, এবং তারপর বেশ কিছুক্ষণ টাইম পাস করার পর সাকসেসফুলি ওটাকেও চেস করে উপরের দিকে জন্য মুভমেন্ট আছে। হ্যাঁ, বলতে পারেন একটা স্পাইক এসেছিল 15টার সময়, ঠিক এই ক্যান্ডেলটাতে। তারপরেও কিন্তু 340-50 কাছাকাছি গিয়ে বন্ধ করেছে। ব্যাংক নিফটিতেও যদি খেয়াল করে দেখেন, ব্যাংক নিফটি তো প্রায় একই সিচুয়েশন, নয়েজ এখানে অনেকটা বেশি ছিল। এবার নিফটির ক্ষেত্রে যদি ট্রেড করতে হয়, তার জন্য খেয়াল রাখতে হবে যে এফআইআই ডিআইআই পজিশন কি করছে। শুধু তার উপর ভরসা করে টেকনিক্যাল হিসাবে আপনি বাইং সেট আপ বা সেলিং সেট আপ করে দেবেন, সেটা কিন্তু হবে না। কারণ হচ্ছে বাজারে কিন্তু চেক করে, এবং এফআইআই ডিআইআই তারা নিজেদের পজিশনটাকে কিন্তু সিকিউর করতে জানে, এবং বিভিন্ন রকম ভাবে করে। তো এখানে যদি এফআইআই ডিআইআই পজিশন দেখেন, তাহলে এখানে কিন্তু বাজারের মধ্যে বাইং করা আছে। তার মানে যে গ্যাপ ডাউনে খুলবে বা গ্যাপ আপে খুলবে কেউ কিন্তু জানে না। সুতরাং এখান থেকে যে খেয়ালটা রাখতে হবে, সেটা হচ্ছে বাজার তলার দিকে খুললে কোন জায়গা থেকে আমরা শর্ট করতে পারি, কোন লেভেলটার পর কোন লেভেলটা ব্রেক করতে যদি না পারে, তাহলে সেখান থেকে বাউন্স করে যাওয়ার সম্ভাবনা আছে। সেটা হচ্ছে ঠিক এই ওটা, যেটা হচ্ছে 24,213। তো এই একটি বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে 24,213 তলায়, সাস্টেন করছে কন্টিনিউ। একটা রিটেস্ট হবার পর দেখছেন যে কন্টিনিউ 213 তলায় সাস্টেন করছে, তাহলে সেখান থেকে লুপ তৈরি করার পর সুইং লো ব্রেক করলে একটা শর্টের অ্যাটেম্প করা যেতে পারে। আর যদি গ্যাপ ডাউনেই বাজার খুললো, কিন্তু দেখলেন যে 24,213ই ব্রেক করতে পারলো না, বা 24,280 কাছাকাছি এই সব জায়গায় খুললো, খোলার পর তলার দিকে কিছুটা, উপরের দিকে কিছুটা, কিছুটা মুভমেন্ট রেঞ্জ বাউন্ড টাইপের দিল, তারপর ফাইনালি আপসাইডের দিকে জন্য মুভমেন্ট হলো। ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী কাজ করতে হবে। সেখানে তলার দিকে কি ব্রেকও করে, সাপোজ ধরে নিন এইরকম জায়গায় খুললো, খোলার পর কিছুটা উপরে দেখলেন, কিছুটা তলায় দেখলেন, আবার কিছুটা উপরে কিছুটা তলায়, এই ক্ষেত্রে যদি ইন্ট্রাডে সুইং লো ব্রেক করে, তাহলে স্ক্যালপিং মুভমেন্ট তলার দিকে দেখতে পারেন। ছোটখাটো বড় মুভমেন্ট কিন্তু দেখতে পাবেন না। কখন হবে? যখন দেখবেন যে 24,213 তলায় সাস্টেন করছে, বা এইসব কাছাকাছি আসার পর কন্টিনিউশন প্যাটার্ন তৈরি করছে, তখনই বড় মুভমেন্ট তলার দিকে করবে। আদারওয়াইজ এইসব জায়গা থেকে রিভার্স হয়ে যেতে পারে। এবার যদি দেখা যায় যে গ্যাপ ডাউনে খুললো, কিন্তু কিছুক্ষণ স্টে করার পর দেখলেন যে সুইং হাই ইন্ট্রাডেতে ব্রেক করলো, তাহলে সেক্ষেত্রে একটা বাইং সেট আপ আপসাইডের দিকের জন্য হতে পারে। কত দূর পর্যন্ত? মোটামুটি এইখানে একটা সুইং হাই আছে, যেটা হচ্ছে 24,365, 82, এইসব জায়গা পর্যন্ত পারে। এর ওপরও হতে পারে, যতক্ষণ পর্যন্ত মোমেন্টাম থাকবে অ্যাকচুয়ালি, ততক্ষণ পর্যন্ত ট্রেডটাকে হোল্ড করা যায়। হতে পারে কতটা? 24,380, 85 এইসব জায়গায় গিয়ে সমাপ্ত হতে পারে, বা 24,400 এই লেভেলটাকে চেস করেও 24,418, 20 এইসব জায়গা পর্যন্ত আপসাইডের দিকে চলে যেতে পারে। এরপর কি হতে পারে, যে বাজারে যদি কন্টিনিউশন প্যাটার্ন হয়, তাহলে এখান থেকে আপসাইডের দিকের জন্য আবারও মুভমেন্ট। আর যদি এখানে রিভার্সাল প্যাটার্ন তৈরি হয়, তাহলে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট শুরু হবে। তার আগে খেয়াল রাখতে হবে ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরই। কেন বলছি? কারণ সেলিং সেট আপ যদি প্রপার বুঝতে হয়, তাহলে 24,213 তলাতেই যদি কন্টিনিউ সাস্টেন করে রিটেস্টের পর, তবেই সেল সেট আপ দাঁড়াবে। আদারওয়াইজ স্ক্যাল্পিং মুভমেন্ট দাঁড়াতে পারে, সেখানে কিন্তু সবাই ট্রেড করতে পারবেন না, বা প্রথম 5-10 মিনিটের মধ্যে যেটুকুনি মুভমেন্ট হয়ে যাবে, সেইটুকু নেওয়ার ক্যাপাসিটিও কিন্তু থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু ট্রেড করা রিস্কই হবে। কারণ এখান থেকে যদি বাজারকে 340 এই লেভেলটা থেকে 213 এই লেভেলটা ব্রেক করে কন্টিনিউ শাসন করতে হয়, তাহলে বড় সড়ো গ্যাপ ডাউন হতে হবে। তার জন্য খবর লাগবে, এবং আমেরিকা থেকে কোনো খবর এলো নেগেটিভ, তখন হতে পারে, তার আগে কিন্তু হবে না। ছোটখাটো গ্যাপ ডাউন দেখতেই পারেন, যেটা এফআইআই ট্র্যাপ হিসাবে ইউজ করবে, এবং ফাইনালি এখান থেকে আবারও আপসাইডের দিকে জন্য মুভমেন্ট করে দিতে পারে। এবার এখান থেকে কত দূর পর্যন্ত উপরের দিকের জন্য যেতে পারে, খুব বেশি এক্সপেক্ট করতে যাবেন না, বা কন্টিনিউশন প্যাটার্ন দেখতে যাবেন না যে এখান থেকে উপরের দিকের জন্য বেশি দূর যেতে পারে। কারণ
একটাই যে বাজারের মধ্যে কিন্তু রেঞ্জ বাউন্ড সিচুয়েশন সোমবার দিনে হবে। সুতরাং এই রেঞ্জটাকে ব্রেক করতেই কিন্তু অনেক সময় লাগাবে। আশা করছি এটাই। স্ক্যালপিং মুভমেন্ট কি হতে পারে, যদি ছোটখাটো গ্যাপ ডাউনে হলে আর ইন্ট্রাডে হাফ অ্যান আওয়ারের সুইং হাই ব্রেক করে দেয়, বা আরো কম যদি 20 মিনিট, 15 মিনিট, 20 মিনিটেরও সুইং হাই ব্রেক করে শাসন করে, বেশ কিছুটা মুভমেন্টাম আপসাইডের দিকের জন্য দেখবো। সেক্ষেত্রে 24,360 থেকে 380 বা ম্যাক্স টু ম্যাক্স 400, 420 এইসব জায়গা পর্যন্ত যেতে পারে। তারপর বাজার কিন্তু আবারও ওই রেঞ্জ বাউন্ডের মধ্যে ক্যাট করবে, এবং এখানে আপনারা কিন্তু নয়েজ দেখতে পাবেন। তারপর রিভার্সাল প্যাটার্ন যদি তৈরি হয়, তাহলে এখান থেকে তলার দিকের জন্য আবারও দিবে মুভমেন্ট। আর যদি সেটা না হয়, তাহলে কিন্তু আর ট্রেন্ডই দাঁড়াবে না। এই জন্যই বলছি ইন্ট্রাডে ফ্রেশ প্রাইসের উপর ডিপেন্ড করতে হবে। ব্যাংক নিফটিতে যদি খেয়াল করে দেখেন, সেলিং সেটআপ তৈরি করতে হয়, তাহলে হচ্ছে ঠিক এই রেঞ্জটা তলাতে গিয়ে কন্টিনিউ সাস্টেন করতে হবে, তবে এখান থেকে সেলিং সেটআপ দেখতে পাবেন, যেটা হচ্ছে 57,916 বা 900। এটা যদি ব্রেক করে সাস্টেন করে কন্টিনিউ, তবে এখান থেকে তলার দিকের জন্য মুভমেন্ট দেখতে পাবো। তো বড় কোনো নিউজ না আসে, তাহলে এই মুভমেন্টটা হবে না, বা এটা লেভেলটাকে ব্রেক করবে না। ছোটখাটো গ্যাপ ডাউনের সঙ্গে বাজার খুলতে পারে, কারণ অনেকেই এখানে ব্রেকআউট দেখে বা অনেকটা ভালো মুভমেন্ট দেখে লং পজিশন বানিয়ে আছেন, এবং এফআইআই ডাটা অনুযায়ী এখানে দেখাচ্ছে যে বাজার কিন্তু পজিটিভ। সুতরাং গ্যাপ ডাউনের সঙ্গে ওপেন হতেই পারে, কারণ এটাই হচ্ছে ট্র্যাপের জায়গা। এখানে গ্যাপ ডাউন হবার পর ছোটখাটো বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করবে, তারপর এই লেভেলটা ইন্টারডে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য মুভ করবে। বা এটাও হতে পারে যে বাজার দেখলেন যে ছোটখাটো গ্যাপ আপেই হয়তো খুলে গেল, খুলে যাওয়ার পর বেশ কিছুটা মুভমেন্ট তলার দিকের জন্য করার পর আবারও ফাইনালি দেখলেন যে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট করতে, কারণ রেঞ্জ বাউন্ড বাজার খুব বড় মুভমেন্ট কোনো দিকেই দিতে পারবে না। সেক্ষেত্রে এই পজিশনটাও দাঁড়াতে পারে, যেটা আপসাইডে গ্যাপ আপের সঙ্গে খুললো 24,380, 400 এসবের কাছাকাছি। তারপর দেখলেন ইন্টারডে সুইং লো ব্রেক করলো, একটা স্ক্যালপিং ট্রেড দাঁড়ালো। তারপর দেখলেন সেকেন্ড হাফে এখান থেকে আবারও আপসাইডের দিকের জন্য মুভমেন্ট হলো। সেটা ঘটনাটা যখন ঘটবে, ইন্টারডে ফ্রেশ প্রাইজেকশন অনুযায়ী কি দাঁড়াচ্ছে দেখতে হবে, তারপর কিন্তু ট্রেডিং সেটআপ করতে হবে। দিনের মার্কেট রেঞ্জ বাউন্ড অলরেডি থাকবে, তার সাথে সাথে হচ্ছে আপনারা বাজারের মধ্যে খুব বড় মুভমেন্ট দেখতে পাবেন না। আর এর সঙ্গে খেয়াল রাখবেন বাজার কোথায় খুলছে, কারণ ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশনের উপরেই কিন্তু ডিপেন্ড করতে হবে। কারণ সেলিং সেটআপ খুঁজতে গেলে 24,013 তলায় এবং 57,916 তলায়। আর যদি সেলিং সেটআপ স্ক্যালপিং হিসেবে খুঁজতে হয়, গ্যাপ ডাউনের পর ইন্ট্রাডে সুইং ব্রেক করলে তলার দিকের জন্য, সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য এই মুভমেন্ট গুলো দেখতে পারেন। এবং এখান থেকে আপসাইডের দিকের জন্য যদি বলেন, তাহলে হচ্ছে 24,450 থেকে 500 পর্যন্ত মুভমেন্ট হবার চান্স আছে। 480, 500 পর্যন্ত টোটাল মুভমেন্ট হবার চান্স আছে। যদি দেখা যায় যে ছোটখাটো গ্যাপ আপে খোলার পর তলার দিকে নয়, ইন্টারডে সুইং হাই ব্রেক করেছে, তাহলে সেক্ষেত্রে 24,480 থেকে 500 এই রেঞ্জ দেখতে পাবো। আবার গ্যাপ আপ করার পর যদি দেখা যায় যে ইন্টারডে সুইং হাই ব্রেক করেছে, সুইং লোয়ার ব্রেক করেনি, তাহলেও সেক্ষেত্রে আমরা 59,100 থেকে 59,300 পর্যন্ত মুভমেন্ট আপসাইডের দিকের জন্য দেখতে পাবো। ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন খুব ইম্পর্টেন্ট সোমবার দিনের জন্য। এটাকে দেখেই কাজ করতে হবে, কোথায় খুলছে বাজার দেখতে হবে, প্রথমে সুইং গুলো খেয়াল করতে হবে, তারপর। তো আজকের ভিডিওটা এইখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ।